সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। বিলেবু দিয়ে পাবদা মাছ রান্নার রেসিপিটি ধাপে ধাপে দেখার অনুরোধ রইল। লাগছে বিলেবু, পাবদা মাছ। চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষা তেল। তেলে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ, খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিয়েছি। তেলটা ভালো করে গরম হওয়ার পর দিয়ে দিয়েছি লবণ, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়া মাখানো পাবদা মাছ। মাছটা এক পিঠ ভাজি হওয়ার পর উল্টিয়ে নিয়েছি। তো মাছটা এতটা কড়া করে ভাজিনি, নামিয়ে নিয়েছি। একই পাত্রে দিয়ে দিয়েছি খানিকটা তেল। বাকি মাছগুলোও একইভাবে ভেজে নেব। তো মাছটা এক পিঠ হওয়ার পর খুন্তির সাহায্যে আবার উল্টিয়ে নিচ্ছি। ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। একই পাত্রে দিয়ে দিয়েছি আরও খানিকটা সরিষা তেল। পরনে দিয়েছি কালো জিরে। তো আপনারা কালো জিরার পরিবর্তে পেঁয়াজ এবং রসুন দিয়েও রান্নাটা করে নিতে পারেন। দিয়ে দিয়েছি সামান্য জল, 3 ধরনের মশলা, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া, স্বাদ মতো লবণ। খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি বিলেবুটাকে আমি মাঝখানে 2 ফাল্লা করে নিয়েছি। খুন্তির সাহায্যে নাড়াচাড়া করার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝোল। আবারও নাড়াচাড়া করে নিয়েছি। ঢাকনাটা দিয়ে দেব। গ্রেভিটা ফুটে ওঠার পর ঢাকনাটা নামিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। তো আপনারা যে কোনো ধরনের ছোটো মাছ দিয়ে রান্নাটা করে নিতে পারেন। আবারও খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা। ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি 7 থেকে 8 মিনিট পর। এর মাঝখানে আমি একবার নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিচ্ছি উপর থেকে কুচি করে রাখা ধনিয়া পাতা। আবারও খুন্তির সাহায্যে আলতো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকনাটা দিয়ে দিয়েছি। মিনিট খানেক পর ঢাকনাটা নামিয়ে নেব। চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। তো ঢাকনাটা নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গিয়েছে আমার পাবদা মাছ দিয়ে বিলেবু রান্নার রেসিপিটি কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।